ঝড়ে ইসলামপুর ব্লকের বারোঘরিয়া এলাকায় মৃত্যু হল 85 বছরের এক বৃদ্ধার। মৃত ওই বৃদ্ধার নাম খাগড়েশ্বরী সিংহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড়ে ঘরের ওপর আম গাছ পড়ে চাপা পড়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া আছড়ে পড়ে। অন্যদিকে শনিবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে ইসলামপুর শহরের থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু এলাকা। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের একাধিক গ্রামে প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরের একাধিক রাস্তার ওপর গাছ ভেঙে পড়েছে। ইসলামপুর থেকে দাড়িভিট যাওয়ার রাজ্য সড়কের পাশে থাকা বড় গাছ ভেঙে যান চলাচল ব্যাহত হয়েছে। শহর থেকে গ্রাম সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুলিশ এবং প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ঝড়ের কারণে চাষাবাদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব বাড়িতে প্রাথমিকভাবে ত্রিপল দিয়ে সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইসলামপুরের ভিডিও বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। কুন্ডা 2 থেকে একজন বৃদ্ধা মহিলার মনে হয় খবর আমার কাছে এসেছিল। উনি বজ্রপাতে মৃত্যু হয়েছে আমি যতদূর খবর পেয়েছি, এবং ডিটেল রিপোর্ট আমি পঞ্চায়েতকে দিতে বলেছি। ঠিক আছে, আমি এখন পর্যন্ত পণ্ডিত প্রতাপ ওয়ানে গেছিলাম, জিরো পানি, খেকিডাঙ্গি এগুলো দেখেছি। এখন অমলঝাড়িতে ঘুরলাম কিছুটা, এইদিকে গ্রামটাতেও গেছিলাম, এখন বিজুখোরের দিকে যাব। আরও কিছু জায়গা যাবার আছে, এবং আমার অন্যান্য টিমরাও কাজ করছে সমানভাবেই। অন্যান্য মাটিকুন্ডা 2তেও গাইশাল 2 মারবাগাঁওতেও কিছু রিপোর্টিং হয়েছে। কোনো আহত বা নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত নেই। আর ভুট্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্রপ হয়েছে, ড্যামেজ হয়েছে, আমরা জেলাতে জানিয়েছি, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনারা তদন্ত শুরু করছেন। বলছি, এনডিআরএফ বা অন্যান্য বিপর্যয় মোকাবিলা দপ্তর এরাও কি মাঠে নেমেছে? হ্যাঁ, আমাদের বিপর্যয় মোকাবিলা দপ্তর, তো ওনাদের গাড়িও এসছে, এবং গাছ পড়ে যেগুলো রাস্তার ক্ষতি হয়েছিল বা ব্লক হয়ে গেছিল সেগুলো ওনারা সরানোর ব্যবস্থা করছে। বলছি, কোন এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে? পণ্ডিত প্রতাপ 2, পণ্ডিত প্রতাপ 1, গাইশাল 2, মাটিকুন্ডা 2, মারবাগাঁও, এই সমস্ত জায়গাতে হয়েছে কিছু। ম্যাডাম, ইসলামপুর ব্লক না অন্যান্য ব্লকেও কি আপনি এরকম কোনো খবর পাচ্ছেন যে ইসলামপুর ছাড়াও? ইসলামপুর ব্লকেরটা জানি, যেগুলো জানি সেগুলো বললাম, অন্যান্য ব্লকেরটা তো এই বলতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। বলছি, আমার নাম ভারতী সিংহ। কিভাবে হলো এটা? কিভাবে ঘূর্ণিঝড় হয়েছিল, তো আমি মাকে নিকবার জন্য চেষ্টা করতেছিলাম, তখন থেকে একটা উপরে টিন উড়ে আসলো, আমি ঘরে ঢুকতে পারিনি। তারপরে সময় দেয় নাই, ঢুকতে ঢুকতে গাছ ঘরের উপরে পড়ে চাপা পড়ে মা মারা গেল। আচ্ছা, কি নাম যিনি মারা গেল? ও খাগড়ি সিংহ। খাগড়ি সিংহ। আপনার কে হবে? আমাদের শাশুড়ি মা হয়। আমার শাশুড়ি মা। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? ভারতী সিংহ। বলো, কিভাবে মারা গেল? ওই তো ঘর চাপা দিয়েছি, কেমন ভাবে ঘর চাপা বললো? হাওয়াতে ঘর পড়ে গেল, আচ্ছা, তার জন্য চাপা গেল। মানে কি গাছ পড়ে গেছিল ঘরের উপরে? গাছ ছিল। আচ্ছা, কখন হয়েছে? কালকে 4:30। আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে 4:30টার সময়। আচ্ছা। উনি এই ঘরে একাই থাকতেন? হ্যাঁ, ভিতরে গরু ছিল আর বাইরে আমার মা ছিল, আচ্ছা, আর আমি তো ওইখানে আছি বারান্দা। বারান্দায় তিনি থাকতেন? হ্যাঁ, সবাই আছি, আমার পরিবারের সবাই আছে। ওইখান থেকে নিয়ে যাবো সেই সুযোগ পাইনি। কি নাম ছিল ওনার? খাগড়ি সিংহ। কি নাম? খাগড়ি সিংহ। বয়স? বয়স কত হবে? 80 থেকে 85 হবে, 80। ওরকম হবে না। আপনার কি হবে? মা। মা হবে। কি নাম আপনার? কালোকচি সিংহ। হ্যাঁ, কালোকচি সিংহ। কালো কচু সিংহ। এই স্কুলের কি অবস্থা, কি বলবেন? আমি সকালে যেহেতু ইসলামপুরে স্টে করি, তো ওইখানে আমার গ্রুপ ডি স্টাফ যারা আছে এরা আমাকে ফোন করে বলল যে এলাকায় প্রচুর ঝড় হয়েছে, মাদ্রাসায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শোনার পরে সেখান থেকে ছুটে যখন আমি আসতেছি, এই এলাকায় ঢোকা যাচ্ছে না, এমন একটা অবস্থা। রাস্তাঘাটের উপর গাছ ভেঙে গেছে, টিন বিভিন্ন এলাকা থেকে ছড়িয়ে ছিটিয়ে এসে এলাকায় পড়ে আছে। মানে ক্ষতির কোনো সীমানা নেই, এমন অবস্থা। ইলেকট্রিক তার রাস্তায় পড়ে আছে, এমন একটা অবস্থা। আর মাদ্রাসায় আপনারা নিজেরাই হয়তো দেখাতে পারেন, আমি মাদ্রাসায় এসে দেখছি যে আমাদের যে শখের কতগুলো গাছ ছিল, আমরা গাছগুলো খুব ভালো করে মানুষ করেছিলাম, সেই একটা গাছও নেই, সব গাছগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। বাচ্চাদের জল খাওয়ার যে জলের ট্যাঙ্কিগুলো, আমরা জলের ব্যবস্থা যেটা ছিল আমাদের, সেই ট্যাঙ্কিগুলো 4-5টা ট্যাঙ্কি একেবারে উড়ে উড়ে গেছে। আপনি নিচেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্যাঙ্কি আছে, যে ট্যাঙ্কিগুলো ভেঙে নিচে পড়ে আছে। এলাকায় একদম হাহাকার অবস্থা। আমার মাদ্রাসার ম্যাক্সিমাম যা ইনফ্রাস্ট্রাকচার আছে সামনের দিকটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, গাছগুলো ভেঙে গেছে। আমি
বিডিও ম্যাডামকে এটা ইনফরমেশন করেছি। রুমাল যে এটারই মনে হয় এটার প্রভাব মনে হচ্ছে, যেটা আমরা মানে বেশ কয়েকদিন ধরে শুনছিলাম যে এলাকায় হয়তো ঝড় হতে পারে, দক্ষিণবঙ্গে নাকি ঝড় হয়েছে এরকম, কিন্তু আমরা আজকেই হবে এইরকম মানে বুঝতে পারিনি। সকালে এসে দেখছি যে মাদ্রাসাটা একদম, শিক্ষা প্রতিষ্ঠানটা আমার একদম বেহাল অবস্থা। 3 তারিখে আমাদের খোলার কথা বলেছে, আমরা গতকালকে আমরা মাদ্রাসাটাকে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখেছি যে না, আমাদের মানে প্রতিষ্ঠানটাকে খুলতে হবে। গরমের জন্য বেশ কিছুদিন প্রায় বলতে গেলে 1 মাসের উপরে ছুটি গেল আমাদের, ইলেকশন নিয়ে ছুটি যাওয়ার পরে এখন বাচ্চাদের একটা পড়ার পরিবেশ আমরা গড়ে তুলব, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঝড় বৃষ্টি হওয়াতে কিন্তু কি করে এই পরিবেশটাকে গড়ে তুলব, মানে খুব মুশকিল অবস্থা। আমার মাদ্রাসা তো যা আছে, আমার মাদ্রাসার যে বাচ্চাগুলোর অভিভাবকদের যে ঘরবাড়ি এলাকায়, আমাদের এলাকাটা খুবই মানে গরিব এলাকা। এই পণ্ডিতপাতা 2 গ্রাম পঞ্চায়েত, পণ্ডিতপাতা 1 গ্রাম পঞ্চায়েত এবং মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েতের বাচ্চাগুলো ম্যাক্সিমাম আমার এখানকার 2000 উপরে মানে স্টুডেন্ট এখানে। কিন্তু এলাকার যা পরিস্থিতি এখন, বাচ্চা আমার মাদ্রাসার অবস্থা দেখে তো না, ওদের বাড়ির যা অভিভাবকের যা অবস্থা, বাড়ি ঘরের যা অবস্থা, কদিন যে বাচ্চা পাবো না সেটা আমি খুব মানে বুঝতে পারছি যে কী করা যাবে। আমি ব্যবস্থা নিচ্ছি মাদ্রাসার তরফ থেকে। আমার বিভিন্ন জায়গায় যা ফোন করার আমি ফোন করে বলেছি যে মাদ্রাসার এরকম অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানটাকে কিভাবে আমি শুরু করাবো আর কি এতদিন থাকার পরে। বলছি যে এখন তো এই অবস্থা, প্রশাসনের পক্ষ থেকে কিরকম সাহায্য পাচ্ছেন বা কি? প্রশাসন এখনও আমাকে কোনো কিছু আশ্বাস দেয়নি। বিডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম, এসআই সাহেব এখানে, বিডিও আমাদের মানে স্কুল কর্তৃপক্ষের ডিআই সাহেবের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারিনি। ফোনে যোগাযোগ করছিলাম, এখনও যোগাযোগ হয়নি। আমাদের যে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর আছে শুভঙ্কর নন্দী মহাশয়, এসআই সাহেব, ওনার সঙ্গে আমি যোগাযোগ